যা বলি ঠিক বলি। এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে, আমি শ্রদ্ধেয় ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে ঘুরছে, সুফি না কি নাম, এই কয়েকদিন আগে শফিউর রহমান একজন লোক নিয়ে ঘুরছে। তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে। আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে রিলিয়াল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন, নাম বলবো না আমি, সচিবালয়ের বাইরে একজন, আমি নাম বলছি না, সচিব মর্যাদায়, উনি সচিব ছিলেন, এরা 5 জন, এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন, আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে। এই কথা শুধু আপনাকে বলতে চাই। আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমরা চাই, আপনার সফলতা, আপনার সফলতা আমার দেশে মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই আমাকে ভুল বুঝলেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন, এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে, যে একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে আপনাকে একটা বিব্রতর অবস্থা ফেলছে, এটা আপনি নন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা এন্ডোর্স করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, যেটা আমার নিজের কথা, আমি আগে বলছি, এখন বলছি, নিজের কথা, এটা কিন্তু দলের কথা না। আমি বিশ্বাস করছি না, আমি আশা করছি, একটা কথা আছে ইংরেজিতে, হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো, খারাপ কথা চিন্তা করে ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে, নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি, না গেলেই কি? আপনারা চিন্তা কেনা বাংলাদেশে, মানে আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দুটো কথা বললাম ভাই, কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? খুবই যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখেন, এইটা কিন্তু উল্টা পাল্টা করেন না, বুঝছেন? এমনি লেগে রয়েছে ব্লগার আমার পিছনে। তো যাই হোক, তো
আর একটা কথা ভাই, সাংবাদিক মাধ্যমে বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, বেটারা আমার বিরুদ্ধে উল্টো কথা লিখতেছে, খুব আজে বাজে ভাবে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে, তারপরে দেখলাম খসরু সাহেবেরও ধরছে, তারপর দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাক সাহেবের ইশতাকরে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওটা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু।